আজকের ডেইলি ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, একটু লংও হবে। কারণ হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কি কি খাই আর হচ্ছে আমার হেয়ার মাস্কের রেসিপি। তো চলো, সকালে উঠে গিয়েছি, চেষ্টা করি এখন আর্লি মর্নিংয়ে উঠতে। তো আমি 9টার দিকে, 8:30 9টার দিকে উঠে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নিই। আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আম্মু আমলা, হলুদ, তারপর আদা আর গোলমরিচের একটা মিশ্রণ রেডি করেছিল, সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো এরকমই গরম পানিতে হচ্ছে আমি একটা কিউব নিয়ে নিই। আমি স্ট্র নিয়ে এই ড্রিঙ্কটা খাই, কারণ হচ্ছে না হলে দাঁতে লাগলে এটা কাঁচা হলুদ, তো হলুদ হয়ে যাবে। তো এর জন্য আমি সবসময় স্ট্র ইউজ করি। তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। তো রিসেন্টলি আমি একটা ডায়েট প্ল্যান ফলো করছি। আমি 15 দিন করে করব। সো এটা আমার সেদিন মনে হয় সেকেন্ড ডে ছিল। তো চেষ্টা করতেছিলাম সকালে হচ্ছে একটু হেভি ব্রেকফাস্ট করব। তো আমি চিল্লা দিয়ে ব্রেকফাস্ট করব। তো এখানে আমি হচ্ছে বিটরুট, গাজর, তারপর কাঁচামরিচ, তারপর ধনেপাতা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আস্ত হচ্ছে জিরা, কালো জিরা, লবণ দিয়ে আমি এটাকে কুচকে তারপর হচ্ছে এখানে একটা মিক্স ফ্লাওয়ার অ্যাড করব। তো এখানে হচ্ছে অনেক রকমের ফ্লাওয়ার পাওয়া যায়, তোমরা জাস্ট এটা বেসন দিয়েও করতে পারো, ওটা স্কিপ করতে পারো, ওটাতে একটু বেশি প্রোটিন থাকে। তো আটা ইউজ করা যাবে না, ময়দা ইউজ করা যাবে না। এখানে যদি তোমাদের ওই মিক্স ফ্লাওয়ার না থাকে তাহলে জাস্ট বেসনটা দিয়ে করতে পারো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। তারপর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু বাটার দিয়ে, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে আমাদের জন্য গুড ফ্যাট। সো এটার মধ্যে আমি চিল্লাটা করে নিব। তো এরকম একটা চাপটির মতো হয়ে যাবে। তো রুটির থেকে এটা মাছ হেলদি, কারণ হচ্ছে এখানে তোমরা আটার পরিমাণটাও কম লাগতেছে, একদম লাগতেছে না। বেসন ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে ভেজিটেবলস ইউজ করা হয়েছে। আর এই তোমরা সকালে 2টা নিতে পারবা। সো আমি সকালে 2টা খাই, ব্রেকফাস্ট আমি অনেক হেভি করি, কারণ হচ্ছে সারাদিন আর ক্ষুধা লাগে না। তার সাথে আমি হচ্ছে গ্রিক ইয়োগর্ট নিয়েছি, রায়তা টাইপ করেছি, একটু আনার দিয়েছি আর হচ্ছে চাট মশলা দিয়ে, আর তার সাথে গ্রিন টি নেই। তো এটা আমার ব্রেকফাস্ট। তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করার পর আর কিছু খাইনি। আমার 11টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করা হয়ে গিয়েছিল। তারপর আমি আমার চুলের জন্য একটা প্যাক রেডি করব। তার জন্য এখানে আমি হাফ বানানা নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে একটা কাঁচা ডিম, ক্যাস্টার অয়েল আর সিনামন পাউডার। এটাকে গ্রাইন্ড করে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে আমার চুলটাকে আমি আঁচড়ায় নিব। চুল প্রত্যেক দিন আঁচড়াতে হবে সকাল আর রাতে। আমাদের হচ্ছে ব্লাড সার্কুলেশন ভালো মতো হবে। তো যে কোনো তেল দেওয়ার আগে বা প্যাক দেওয়ার আগে সবসময় চুলটাকে স্কাল্পটাকে মাসাজ করতে হবে। মাসাজ করে আমি আমার এই প্যাকটা দিয়ে তারপর এরকম করে একটা ক্যাপ পরে নিয়েছি, তাহলে কি আর বের হবে না, একদম সেট থাকবে। তো আমি এটা 1 ঘন্টার মতো রাখবো। তার মাঝে হচ্ছে আমি ভেজিটেবলস কেটে নিচ্ছি লাঞ্চ করার জন্য, এটা আমি পরে করব। তারপর হচ্ছে একটা আপেল খেয়ে নিয়েছিলাম। তো আপেল খাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে একটু কাজ করে আমি শাওয়ার নিয়েছি। তো আমি হচ্ছে 2বার শ্যাম্পু ইউজ করেছি আর একটা হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করেছি। আমি লরিয়ালের এলভাইভ হেয়ার মাস্কটা ইউজ করেছি। আমি আর চুলে কিছু দিইনি, আমি জাস্ট ব্লো ড্রাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে চুলটা অনেক শাইনিং হয়েছে। আর আমাদের চুলে সবসময় সপ্তাহে 1বার হলো ডিমটা দেওয়া উচিত, কারণ হচ্ছে চুলের প্রোটিন দরকার। সো এটা হচ্ছে অ্যাজ আ লাইক ফুড, সো চুলকে খাবার দিতে হবে, রাইট? সো এই জন্য আমি সপ্তাহে হচ্ছে 1 থেকে 2বার ডিম দিই, কাঁচা ডিমটা। তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি। তারপর রেডি হওয়ার পর আমি চলে আসছি কিচেনে আমার হচ্ছে লাঞ্চ রেডি করার জন্য। তো প্রায় 4টা বেজে গিয়েছিল। তো আমি হচ্ছে অনেক সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করেছি। এখন এটাকে সবজি ডালও বলতে পারবো, যাই হোক। এটার রেসিপি যদি চাও তাহলে আমি ছোট্ট করে একটা রিল ভিডিওতে দিয়ে দিব, যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানাবা। আর তার সাথে হচ্ছে আমি একটু অলিভ অয়েলে 2টা ডিম নিয়েছি। তোমরা চাইলে সিদ্ধ ডিমও খেতে পারো বা এরকম টাইপ করেও খেতে পারো। তো ডিমটা যেহেতু অন্য কার্বস এত নিচ্ছি না, তো প্রোটিন কিন্তু মাস্ট, আমাদের প্রোটিন সব সময় লাগবে। তো ডালের মধ্যে অনেক প্রোটিন ছিল, ডিমের মধ্যে অনেক প্রোটিন। তো এখানে আমি 2টা বোল করে নিয়েছি, একটা আম্মুর জন্য একটা আমার জন্য। তারপর আম্মু একটা বিটরুট দিয়ে কি জানি বানিয়েছিল কাঞ্জি, 3-4 দিন রেখে তারপর এটা খেতে হয় নাকি, গাটের জন্য অনেক ভালো, সব কিছুর জন্য ভালো।
টেস্টটা কোনো রকম ছিল। যাই হোক ওইটা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমরা দুজন লাঞ্চ করে নিচ্ছিলাম। তো ওই যে আমি সকাল ১১টার দিকে হচ্ছে ১০টার দিকে ব্রেকফাস্ট করেছি। তারপর একটা আপেল নিয়েছি। এর মাঝে তো পানি খেয়েছি আর ৪টার দিকে আমি এই লাঞ্চটা করেছি। তো আমি একটা বোলে হচ্ছে সবকিছু একসাথে নিয়ে একটু ইয়োগurt নিয়ে খেয়ে নিয়েছি। ইয়োগurt কিন্তু মানে দইটা অনেক ইম্পোর্টেন্ট আমাদের শরীরের জন্য, অনেক প্রোটিন আছে। আর চেষ্টা করব এরকম বলে একসাথে সবকিছু নিয়ে খেলে আর এক্সট্রা খাবার নিতে হয় না। তারপর হচ্ছে আম্মু যে আমলা রেখেছিল ওই আমলার মোরব্বা করেছিল। খুবই ইজি, কোনো তেল ছাড়া একটু গুড় দিয়েছে, তারপর ৫ ফোড়ন দিয়েছে, গরম মসলা দিয়েছে, তারপর এটাকে জাস্ট মোরব্বার মতো করেছে। আমি না খাচ্ছিলাম, ট্রাই করতেছিলাম যে এটার কিসের টেস্ট। বাট পরের দিন যখন আমি চিল্লার সাথে খেয়েছি অনেক মজা লেগেছিল। আর যাই হোক মানে আমলাটা অনেক হেলদি আমাদের শরীরের জন্য। সো তোমরা এরকমভাবে করে নিতে পারো। তারপর সেদিনে আমি এই ভিডিওটা করেছিলাম, দেখছো? এখন আমি তোমাদের বিহাইন্ড দ্য সিন দেখাই যে এটার অবস্থা কী। অনেকজন বলতেছে যে জিন্সের প্যান্ট কেন রাখছে সাইডে, দেশি সাইডে। এটা একটা ট্রেন্ড, জিন্সের প্যান্টের উপরে এরকম রাখে, দুই সাইডে আলাদা আলাদা করে হচ্ছে কান্ট্রি করে। তো এই তো আমি এটাই করে নিচ্ছিলাম। আমার রুমটা একদম তাছনাছ হয়ে গেছিলো। আমি ওইগুলো রেখেই আমি সাথে সাথে পিকচার আপলোড দিয়ে দিয়েছি। তোমরা এত পছন্দ করেছো, অল্প সময় আমি চুপ করে হাসতেছিলাম যে 10 মিনিটে কী হলো। যাই হোক, তারপর হচ্ছে আমার ডিনারের সময় আমি আমার লাড্ডুগুলো নিয়ে নিয়েছি। একটা লাড্ডু খেয়েছি, এর বেশি না। আর হচ্ছে ঘুমানোর আগে আমি ক্যামোমিল টি নিয়েছি। ক্যামোমিল টি হচ্ছে আমাদের ঘুমের জন্য অনেক হেল্পফুল, অনেক সুন্দর মতো, মানে এটা সবাই জানে, বাচ্চাদেরও দেয়। সো আমার ঘুম এত ডিপ হয় না, তো ক্যামোমিল টিটা আমি নিচ্ছি। আর তার সাথে হচ্ছে আমি নাটমেগ পাউডার নিয়েছি। এটা হলো মানে এটা নিলেও ঘুম আসে ভালো, যেটাকে জয়ফলের গুঁড়ো বলে। তো এটা খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছি। সো এই তো আমার ডেইলি ব্লগ। আজকের ব্লগটা একটু লং হয়ে গিয়েছে, তার জন্য সরি। আল্লাহ হাফিজ।